শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আদরের সফট ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করবো না। আজকে আমার এই ছোট্ট ড্রেসিং টেবিলটা আমি কীভাবে সাজাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা ড্রেসিং টেবিল অর্গানাইজ ট্যুর শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে সাজাই না সাজাই। তো এটা হচ্ছে আমার পুরো ড্রেসিং টেবিলের লুকটা দেখতে পাচ্ছো। পুরো ছোটোখাটো একটা ছোট্ট ড্রেসিং টেবিল, কিউট পাড়া ড্রেসিং টেবিল। তো এই রকম টাইপের আছে, রেড কালারের। তো খুব সুন্দরই লাগছে আমার কাছে। তো এটা পুরো আমি ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। নতুন ড্রেসিং টেবিল সেহেতু আমি একটু মোছামুছি করে নিয়েছি, সুতির কাপড়ে করে একটু পরিষ্কার করে নেব ভালো করে আগে। তো একবার পরিষ্কার করে নিয়েছি, তো আবার একবার ভালো করে পরিষ্কার করে নেব যাতে কোনো ধুলোবালি না থাকে। কারণ যেহেতু এতে সমস্ত কিছু জিনিসপত্র রাখবো, তো ভালো করে একটু ক্লিন করে নিতে হবে। তো সেই কারণে একটু ভালো করে মুছে নেব চারিপাশটা, ভিতরগুলো, ড্রয়ার, পুরো ড্রেসিং টেবিলটায় ভালো করে ক্লিন করে নেব। আর কি বলতো, নতুন কিছু জিনিস বাড়িতে আসলে সেটাকে গোছানো সাজানো এটা করতে খুবই ভালো লাগে, প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে। আর সেই কারণে ফার্স্ট আমি ওপরে পেপার দিয়েছিলাম যাতে কোনো নোংরা না পড়ে। তো সেই কারণে ওপরে আমি পেপার আগে বিছিয়ে দিয়েছি। আর মাঝখানে এই যে একটা টেডি দিচ্ছি ছোটোখাটো, আর দু সাইডে দুটো ফুলদানি দিয়েছিলাম। আর ফুলদানিগুলো ভালোই লাগছে দেখতে, একটা লাল একটা হলুদ কালারের, দু সাইডে দুটো ফুলদানি দিয়েছি, আর মাঝখানে ছোট্ট টেডিটা দিয়েছি। আর এই যে এখানে একটা লাইটিংয়ের ফুলদানি, এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো কালকে এসেছে এটা। তো ফুলদানিটা খুব সুন্দরই লাগছে, লাইটিং হচ্ছে। তো ওটা ওপরে সেট করে দিয়েছি। আর এখানে কটা তাক আছে, 3টে তাক রয়েছে। তো এখানে ভালো করে মুছিয়ে নিয়েছি। তো মুছে টুছে এর ওপরেতে দেবো যে ধরনের আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম। তো মেলা গিয়েছিলাম, একটা শোপিসের মতো কিনে নিয়ে এসেছিলাম, মাটির জিনিস কিনে নিয়ে এসেছিলাম একটা। তো এটা হচ্ছে একটা প্লাস্টিকের টলি, আর এটা হচ্ছে একটা গাছ, তো মাটির গাছ। তো মাটির গাছের উপর পাখি দুটো বসে রয়েছে, এটাও মাটির জিনিস কিনে নিয়ে এসেছিলাম মেলা থেকে। তো এই দুটো ওপরেই সাজিয়ে রাখবো। তো ভালো লাগছে দেখতে, খুব সুন্দরী। আর আমার সেরকম সাজের জিনিস বলতে বেশি কিছু নয়, কারণ আমি মেকআপ টেকআপ কম করি আর সাজও খুব কম সাজি, সিম্পলের উপর। তো সেই কারণে আমার অল্প কিছু সাজ আছে। তো এই সাজটাতে রাখবো সমস্ত কিছু, লিপস্টিক আর মুখের যে সমস্ত ক্রিমগুলো হয়, তো সেখানেই আছে আমার লিপ বাম, লিপস্টিক, কাজল, মাস্কারা, আইলাইনার আর নীল পলিশ, সমস্ত কিছু এখানেই রেখে দেব। আর এই নিচের দাগটাতে রাখবো সমস্ত ধরনের আমার হার আছে। তো হারের সেট আছে আর কানের আছে। তো হার, কানের, আর এই পাশটা আছে চুড়ি। তো এগুলো একটা ডিব্বার মধ্যে ভরা রয়েছে সমস্ত কিছু। তো এই সাইডে এগুলো সাজিয়ে রাখবো। আর একটা ছোট্টখাটো একটা পেঁচা বলবো না কাঠঠোকরা বলবো বুঝতে পারছি না, তো যাই হোক পেঁচা, তো এটা বসিয়ে রাখবো এই সাইডে। আর এটা একটা লাইটিং আছে, তো এটা আমি মেলাতেই কিনেছিলাম। তো তখন এটা একটা হারিকেনের মতো ছিল, তো সেটা হারিকেনটা ওপর থেকে উঠে গিয়েছিলো বলে আমি লাইটটাকে এখানে সেট করেছি। তো ভালো লাগছে। তো দেখো কত সুন্দর লাগছে। তো সিম্পলের ওপর বেশি কিছুই সাজাবো না, সিম্পলের ওপরই সাজাবো, যেহেতু আমার জিনিসপত্র কম। কারণ আমি খুব মেকআপ করি না, মেকআপ বক্স আমি করি না, আমার ছিল মেকআপ, আমি করি না। তো সেগুলো আমি ফেলে দিয়েছি। আর এই সাইডে রাখবো এই তাকগুলোতে বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার করা, রেগুলার ব্যবহার করি। তো রেগুলার ইউজ করার জন্য বডি অয়েল, বডি স্প্রে, শ্যাম্পু, পাউডার সমস্ত কিছু ওপর থাকটাতেই রাখবো। তো এগুলো প্রত্যেকটা দিন যেহেতু ব্যবহার করা হয়, সেই কারণে এগুলো সামনে দিয়ে রাখবো হাতের কাছে, আর দেখতেও ভালো লাগবে। তো সেই কারণে এখানে সাজিয়ে রেখে দেবো এগুলো। এই ড্রেসিং টেবিলটা আমার অনেক পছন্দের, আর সেই কারণে আমার যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আমি সাজাবো। আমার অনেক পছন্দের ড্রেসিং টেবিল এটা। আমার অনেক দিন থেকেই কেনার ইচ্ছা ছিল, কিন্তু কেনা হয়ে ওঠেনি। কিন্তু ফাইনালি এখন আমি কিনে ফেলেছি। তো ভালো করে মনের মতো করে সাজাবো অবশ্যই। আর তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। আর আমার এই রকম ব্লগ তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো তার নিচে থাকে সাজাচ্ছি, একটা রোজ ওয়াটার আছে, আর নারকেল তেল আছে, আর একটা ছোট্ট সিজুর পাউডার আছে। তো আর ভ্যাসলিন আছে, বোলোডিন আছে, আর মুখের যে এখন তো শীতকাল, তো ক্রিম মাখার জন্য আছে নিভিয়া, আর একটা ময়েশ্চারাইজার ক্রিম আছে। আর ওইদিকে তো আমার সিঁদুরের কৌটোটা রয়েছে।
সিঁদুরদানি, আর নিচেটাতে এক সাইডে রাখবো ফুলদানি, আর মাঝখানে চিরুনি রাখার একটা বক্স আছে, আর এই সাইডে আর একটা ছোটো ফুলদানি রাখবো। দু সাইডে দুটো ফুলদানি রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে মোটামুটি। তো এই সিম্পল কিছু জিনিস দিয়ে আমি সাজাবো। তো ছোটোখাটো ড্রেসিং টেবিল এইভাবেই সাজালে আমার মনে হয় বেশি ভালো লাগবে। আর এই সাইডে একটা ড্রয়ার আছে, এই ড্রয়ারে রাখবো আমার টিপের পাতা, সমস্ত টিপের পাতাগুলো রয়েছে, আর কিছু ফুল আছে। আর এটা হচ্ছে একটা নিচের ড্রয়ার, আর এই নিচের বক্সে রাখবো এই যে সমস্ত মাথার যে ফুলগুলো হয়, গাজরা, গোলাপ, তারপরে ডালিয়া, এই সমস্ত খোঁপাই দেওয়ার ফুলগুলো এই সাইডে বক্সে ভরে রাখি যাতে নোংরা না পড়ে। আর ওপরটাতেই একটা পেতেতে আছে সমস্ত রকমের চার্জার রেখেছি, আর এই বক্সটাতে আমার সমস্ত চশমা আছে আর কিছু চুড়ি রয়েছে। তো সমস্ত কিছু একটা জায়গায় ভরে রাখলে আমার মনে হয় বেশি ভালো হবে। আর একটা এরকম ফোন আছে, তো এটা ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো, সেই কারণে এই ডিব্বাতে ভরে একবারে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে দেবো। আর তাহলে জিনিসটা আর ঘাঁটাঘাঁটি করবে না, না হলে সিজু তো বের করে ঘাঁটাঘাঁটি করে, সেই কারণে। আর এই পাশে ড্রয়ারে রয়েছে এই যে একটা ঝুড়ি আছে, এই ঝুড়িতে সিজুর সমস্ত ধরনের ওষুধপত্র আছে, নাহলে কি বলো তো ঘাঁটাঘাঁটি করে ফেলে দেয়, সেই জন্য। আর এই পাশের একটা ড্রয়ার আছে, তো এই ড্রয়ারের মধ্যে আমার সিঁদুর আছে, আলতা আছে, পেতেটায় সমস্ত ধরনের কামড়ি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ওপর থেকে একটা টেডি, সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি। তো ওপর থেকে নিচ পর্যন্ত ফাইনাল লুকটা এরকম আসছে দেখতে। তো কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে আমার ড্রেসিং টেবিলটা কীরকম হয়েছে। আর নিচেতে রেখেছি একটা মানি প্ল্যান্ট আর একটা পাউডারের ডিব্বাটা, আর কিছু সেরকমভাবে সাজানো হয়নি। তো কীরকম হয়েছে দেখতে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমার অবশ্যই একটু কমেন্ট করে বলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে আসো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।